আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। যারা ইজি বায়োলজি বইটা ইতোমধ্যে কিনে ফেলেছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও কিনুনি অবশ্যই কিনে ফেলবে, কারণ এটি কিন্তু তোমাদের পরবর্তী প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে উদ্দীপকের নিচে উদ্দীপকটি লক্ষ্য করো। এখানে হচ্ছে ফসফেট এক্স নাইট্রোজেনকে ওয়াই দ্বারা, ডিঅক্সিরাইবোজকে হচ্ছে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে। আইসিজেডএন এর পূর্ণরূপ কি? দ্বিতীয় কোশ্চেনে চাইছে যে ইস্ট স্বভুজী নয় কেন, ব্যাখ্যা করো। গতে বলা হয়েছে উদ্দীপকের উপাদানগুলো সমন্বয়ে গঠিত জৈব অ্যাসিডের গঠন ব্যাখ্যা করো। ঘতে বলা হয়েছে যে এক্স ওয়াই জেড এর সমন্বয়ে গঠিত অ্যাসিডটি অপরাধী শনাক্তকরণে ভূমিকা রাখে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে কি আইসিজেডএন এর পূর্ণরূপ কি? আইসিজেডএন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। এবং খতে বলা হয়েছে যে ইস্ট স্বভুজী নয় কেন। আচ্ছা, ইস্ট স্বভুজী নয় কেন? স্বভুজী মানে কি যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর পরভুজী যারা নিজের খাবার তৈরি করতে পারে না। তো ইস্ট স্বভুজী নয় কারণ ইস্ট হচ্ছে এক ধরনের মৃতজীবী বা পরজীবী, এবং ইস্ট নিজের খাবার নিজে তৈরি করতে পারে না কারণ ইস্টের মধ্যে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করার মতো কোনো ক্ষমতা নেই। আমরা জানি উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষণ করার ক্ষমতা আছে, কিন্তু ইস্টের মধ্যে নেই, সেজন্য কিন্তু নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে না। তো ইস্ট শোষণ পদ্ধতিতে খাবার গ্রহণ করে। ইস্টের দিয়ে মাইসিনিয়াম দিয়ে গঠিত। এদের দেহ হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত থাকে এবং ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। ইস্ট মৃতজীবী বা মৃতজীবী বা পরজীবী এবং শোষণ পদ্ধতিতে এটি খাদ্য গ্রহণ করে। তাই ইস্ট হচ্ছে কি নয়? স্বভোজী নয়। তার মানে ইস্ট হচ্ছে একটা পরভোজী। তাহলে উদ্দীপকের উপাদানগুলো সমন্বয়ে গঠিত জৈব অ্যাসিড কোনটি? তাহলে উদ্দীপকে কি কি উপাদান আছে? ফসফেট, নাইট্রোজেন আর ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে ফসফেট, তারপর নাইট্রোজেন, ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে হচ্ছে ডিএনএ গঠিত, এবং ডিএনএ গঠন ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা জানি ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। আর ডিএনএ গঠন কিন্তু ইতোমধ্যে আমরা অনেকবার পড়ে আসছি, আশা করি তোমরা এটা এমনি পারবে। জাস্ট হচ্ছে একটা সামারি বলে দিই যে এটা হচ্ছে পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। হ্যাঁ, এটা হচ্ছে ক্রোমোজোম স্থায়ী উপাদান। এবং ডিএনএ যে আসলে দ্বিসূত্র বিশিষ্ট, এটা আবিষ্কার করেছিলেন ওয়াটসন আর ক্রিক, এবং এটার জন্য 1953 সালে হচ্ছে তারা নোবেল পুরস্কার পায়। নোবেল পুরস্কার পায়। এছাড়া ডিএনএ কিন্তু অনেক ধরনের হয়, যেমন ডিএনএ রেপ্লিকেশন হয়। ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন হলে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হওয়ার কারণে তো সেল তৈরি হয়, এবং সেই অ্যাপ্লিকেশনে হচ্ছে কি অর্ধরক্ষণশীল পদ্ধতিতে হয়। এবং মার যে অর্ধেক আর হচ্ছে অপত্য ডিএনএ অর্ধেক হচ্ছে একটা হচ্ছে তোমার নতুন ডিএনএতে হচ্ছে সংরক্ষিত হয়, সেটাকে বলে অর্ধরক্ষণশীল রেপ্লিকেশন পদ্ধতি। এখন ডিএনএ এর ক্ষেত্রে এখানে অনেকগুলো এমসিকিউ টাইপের জিনিস আছে, যেমন হচ্ছে প্রতি হেলিক্সের ঘূর্ণ গুণন 34 অ্যাংস্ট্রম, এবং পূর্ণ ঘূর্ণনে হচ্ছে 10টি করে নিউক্লিওটাইড থাকে, এবং দুটি নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। ডিএনএ এর দুটি পলিনিউক্লিওটাইডের সূত্র বিপরীতভাবে অবস্থান করে, এবং অনেকটা পেঁচানো সিঁড়ি ধাপের মতো ক্ষারগুলো সারিতভাবে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে, এবং ডিএনএ অণুর বাইরের দিকে দণ্ড দিয়ে পরপর সুগার এবং ফসফেট দ্বারা, এবং ভিতর দিকে হচ্ছে নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস সর্বত্র 20 অ্যাংস্ট্রম, এবং এভাবে পর্যায়ক্রমে একটি ডিএনএ অণু গঠিত হয়। এই চিত্র ছাড়া বইয়ের মধ্যে যে সুগার বেস যে একটা চিত্র আছে সেটা দিলে আরো বেশি ভালো হয়, আরো বেশি ডিপলি বোঝানো যায় টিচারকে। আচ্ছা, ঘতে কি বলছে যে এক্স ওয়াই জেড এর সমন্বয়ে গঠিত অ্যাসিডটি অপরাধী শনাক্তকরণে ভূমিকা রাখে। তার মানে এখানে এক্স ওয়াই জেড আমরা বুঝলাম যে এটা ডিএনএ কে প্রকাশ করতেছে। আমরা জানি বর্তমান বিশ্বে ডিএনএ টেস্ট বা ডিএনএ অপরাধী শনাক্তকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে কিন্তু অপরাধ বেড়েই চলেছে। এখন এমন অনেক অপরাধ আছে যেটার হচ্ছে অপরাধী শনাক্ত করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, যেমন হচ্ছে পিতৃত্বের অস্বীকার এবং অংশীদারিত্বের অধিকার। তবে ডিএনএ প্রযুক্তির মাধ্যমে এটি কিন্তু এখন খুব সহজেই আইডেন্টিফাই করা পসিবল হচ্ছে। এছাড়া কোনো মৃতদেহ যদি তার চেহারা যদি বিকৃত হয়ে যায়, শরীর যদি বিকৃত হয়ে যায়, তখন তার পরিবারের কাছে কিন্তু ডিএনএ টেস্টের মাধ্যমে হস্তান্তর করা হয়। এখন কি বলছে? অপরাধী শিকার এবং যে অপরাধী তাদের দুজনের কাছ থেকে যে জৈবিক নমুনা, যেমন হচ্ছে দাঁত, হাড়, চুল, রক্ত, লালার বীর্য বা মূল্যবান টিস্যুগুলো সংগ্রহ করে দুজনের মধ্যে হচ্ছে ডিএনএ নকশা তৈরি করা হয়, এবং মিল অমিল খোঁজা হয়। যদি মিল হয় তাহলে আমি বলতে পারি যে লোকটা হচ্ছে অপরাধী ছিল, আর হচ্ছে যদি মিল না হয় তাকে হচ্ছে মুক্তি দেওয়া হবে। আর কিন্তু যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত বিচার করার সুযোগ থাকবে, এবং এভাবেই ডিএনএ টেস্টের মাধ্যমে সমাজে একটা ন্যায় বিচার করার প্রতিষ্ঠা পাবে। তো পরিশেষে বলা যায় যে ন্যায় বিচার প্রতিষ্ঠার বর্তমান বিশ্বে ডিএনএ অণুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ওকে, তো এটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2020 সালের প্রশ্নের সমাধান এবং পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই প্রতিটা প্রশ্নের উপর যে কিউআর কোড দেওয়া থাকে সেটা স্ক্যান করবে। এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।